বাংলার মাটি বাংলার জল, কৃষক বানায় সোনার ফসল। জামালপুর মাদারগঞ্জের কাঁচামরিচ দেশের গণ্ডি পেরিয়ে প্যাকেটজাত হয়ে চলে যাচ্ছে মালয়েশিয়াতে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামালপুর মাদারগঞ্জ উপজেলার গাবীরগ্রাম হাট থেকে। এবার এই উপজেলায় 650 একর জমিতে উন্নত জাতের হাইব্রিড কাঁচামরিচের চাষ করা হয়েছে। কাঁচামরিচের কোয়ালিটি সুন্দর হওয়ায় বিভিন্ন উদ্যোক্তারা ভিড় জমাচ্ছেন জামালপুর মাদারগঞ্জ গাবীরগ্রাম হাটে। আসলে আমার তো সমস্ত বাংলাদেশ থেকে মালটা কালেক্ট করি, সেই হিসাবে যখন আমাকে কিছু লোক ইনফর্ম করলো যে জামালপুরে আমাদের যে মালটা কোয়ালিটিফুল মাল হয় সেই মালটা জামালপুরে পাওয়া যায়, তখন আমি সরজমিনে মাঠে আসি এবং কৃষকদের সাথে কথা বলি, বাজারে যারা আছে তাদের সাথে কথা বলি। তারা আমাকে মালের কোয়ালিটি দেখালো, দেখে আমার কাছে মনে হলো যে মালটা কোয়ালিটিফুল, এটা এক্সপোর্টের উপযোগী। সেই হিসেবে এখান থেকে মালটা কালেক্ট করে নিচ্ছি। জামালপুরে আমি আসছি অলরেডি 10 দিন। তো এখান থেকে আমি প্রতিদিনই 10 টন 12 টন করে মাল এক্সপোর্ট করতেছি প্রতিদিনই। এই যে মালটা হচ্ছে মূলত মালয়েশিয়াতে। অবশ্যই কৃষক এখানে উপকৃত হচ্ছে, কারণ আমরা যেহেতু কোয়ালিটিফুল মাল কিনি, সেই ক্ষেত্রে আমাদের কৃষককে বলা আছে আপনি যদি বাজারে 30 টাকা বিক্রি করেন, আমি কেজিতে 5 টাকা বা 2 টাকা বেশি দিব আপনাকে, একটু কোয়ালিটিফুল আমাকে দিতে হবে, যে মালটা আমি এক্সপোর্ট করতে পারবো। বাজারের সমস্ত মাল তো এক্সপোর্ট করা যায় না, কোয়ালিটিফুল মালটা দিতে হয়। সেক্ষেত্রে কৃষক উপকৃত হচ্ছে, আমি পাশাপাশি বাংলাদেশ উপকৃত হচ্ছে। এই মালটা এক্সপোর্টের মাধ্যমে ডলার আসতেছে বাংলাদেশে। এখানে আমাদের চর এলাকা থেকে অনেক ন্যূনতম কৃষক যারা, তারা মরিচের আবাদ ফসল ফলায় তারা আমাদের গাবীরগ্রাম বাজারে মরিচ বিক্রি করতে আসে। তাদের কাছ থেকে আমরা নগদ টাকা ক্রয় করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আমার ছোট ভাই মোহাম্মদ জুয়েল মিয়া, প্রোভাইডার মোহাম্মদ জুয়েল মিয়া, তার আড়তে ক্রয় করে আঁকা হয় এবং কি তারপরে আমাদের কাছ থেকে এই মরিচ বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে পাইকার এসে তারা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে তারা বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। আমাদের এই মাদারগঞ্জের মরিচগুলি অনেক ভালো, মানে অনেক ভালো। এই মরিচের কাজগুলি আমরা অনেকেই করতেছি। এবার এক পার্টি নিতেছে, এর দেখা দিয়ে আরেক পার্টি আসবে, আমাদের কাজের কর্মস্থান বাড়বে, আমরা কাজ করে খেতে পারবো। দেখা গেছে কৃষকরা ফলন বাড়াতে পারবে ভালো, তাদের চাহিদা মতো মরিচ আমরা নিতে পারবো, কাজ করতে পারবো। আমরা এগুলা ক্ষেত থেকে সংগ্রহ করে আমরা বাছাই করি, যেগুলো খারাপ মালগুলো আছে ওগুলো আমরা ফেলে দিই আমরা এগুলা কার্টন করি। একটা কার্টনে 9 কেজি করে হয়, ওই 9 কেজি করে প্যাকেজিং করে তারপরে আমরা ট্রাকের মাধ্যমে আমরা চিটংয়ে পৌঁছে দেই। ওইখান থেকে আপনি ডিপুতে যায়, ডিপুতে গিয়ে তারপরে এগুলা এক্সপোর্ট হয় মালয়েশিয়া। মাদারগঞ্জ উপজেলায় মরিচ চাষে কিন্তু একটা ব্যাপক সফলতা রয়েছে এবং হচ্ছে যে আমাদের মাদারগঞ্জ উপজেলায় 650 হেক্টর জমিতে মরিচ চাষ হয়। মরিচের উন্নত জাতের মরিচ চাষ হয়, বিশেষ করে হাইব্রিড মরিচ যেগুলো আছে, মুক্তা প্লাস, কারেন্ট প্লাস, বিএসডি প্লাস, এছাড়াও এসিআই বা অন্যান্য কোম্পানির যেগুলো হাইব্রিড মরিচ গুলো চাষ হচ্ছে। এবং হচ্ছে যে মরিচ চাষ কিন্তু আসলে ব্যাপক লাভবান হয় যায়। আসলে আমাদের কৃষক হচ্ছে যদি 1 টাকা খরচ করে তাহলে 3 টাকা কিন্তু লাভ করতে পারে। মরিচ কিন্তু আসলে খুবই লাভজনক একটা ফসল। যারা বিশেষ করে আগাম চাষ করে তারা কিন্তু অনেক দাম পায় মরিচে। এবং ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের মাদারগঞ্জ উপজেলা থেকে এই যে হাইব্রিড মরিচ এবং মরিচের যে কোয়ালিটি এত সুন্দর হওয়াতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতেছে, কিন্তু মরিচ নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের হচ্ছে যে শুধু মালয়েশিয়ায় কিন্তু মরিচ যাচ্ছে। আসলে আমাদের এখানে একজন পরিচালক বা উদ্যোক্তা রয়েছে, উনি হচ্ছে যে মরিচ গুলা হচ্ছে কিনে সেটা মালয়েশিয়ায় বিক্রি করতে পারতেছে। এর ফলে দেখা যাচ্ছে কৃষকরা স্থানীয় যে দামটা পাচ্ছে তার চেয়ে একটু বেশি দাম পাচ্ছে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে কি, যেহেতু আমরা মরিচ গুলো যে বিদেশে রপ্তানি করতে পারতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতেছে। আমরা হচ্ছে যে যারা এই ধরনের উদ্যোগ নিতে আগ্রহী, যারা বিদেশে মরিচ রপ্তানি করতে চায়, তাদেরকে সবসময় সহযোগিতা করব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় প্যাকিং হাউস রয়েছে, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে হচ্ছে মরিচ পাঠাইতে পারি। তাই আমরা চাই মাদারগঞ্জে যারা আছে উদ্যোগী কৃষক যদি থাকেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে যে আপনাদের সহযোগিতা করতে পারবো।